আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক সুস্থ আছি। 2 সপ্তাহ ধরে এত অসুস্থ ছিলাম কি বলবো, মানে অসুস্থ থাকা অবস্থায় বোঝা যায় সুস্থতা হলো মহান রাব্বুল আলামিনের কতটা নিয়ামত। আর কি অসুস্থ ছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটু কথা বলেই আর ভয়েস দিব না, আর ভিডিওগুলো আগের করা ছিল ওগুলোই আর কি, রান্নাবান্না কি করেছিলাম এর আগে এগুলোই শেয়ার করব। এই রান্নাবান্নাগুলো যখন অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম সেই সময়ের ভিডিও। তো এইখানে 2 সপ্তাহ আগে যে অসুস্থ হয়ে পড়েছিলাম সে কথাটাই বলছিলাম। হঠাৎ করেই ভালো মানুষ, সিলেট থেকে তো মেহমান আসলো, মেহমানদেরকে নিয়ে ছোট খালার বাসায়, তারপরে মেজো ভাইয়ের বাসায় দাওয়াত খেলাম। ছোট ভাইয়ের বাসায় যখন গেল তখন আমি আর যাইনি, ভাবি ছিল, বড় ভাবি অসুস্থ ছিল, ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন। তারপরে আমি ভাবি বাসায় ছিলাম, বড় ভাইও ছিল। তারপরে হঠাৎ করেই রাতে ঘুমিয়ে কি কাঁপুনি দিয়ে যে জ্বর আসলো, আর পুরা শরীরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, কি বলবো, আমার মনে হয় এই প্রথমই আমার এত কঠিনভাবে জ্বর, শরীর ব্যথা। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে টেস্ট দিয়েছিল, ভেবেছিল যে ডেঙ্গু হয়েছে কিনা। তো ডেঙ্গুর রেজাল্টটা তো নেগেটিভ এসেছে, ডেঙ্গু হয়নি। তো পরে আর ওষুধ যা দিয়েছিলাম ওগুলো খেয়েছি, তারপরও দেখলাম যে কোনো কাজ হচ্ছে না। শরীরের ব্যথার কারণে উঠা বসা তো দূরের কথা, একজন মানুষই আমাকে ধরে উঠানোর মতো আর কি অবস্থা। তো যাই হোক, পরে আবার ডাক্তার দেখিয়েছি। তো আমাদের ধারণা ছিল এটা আসলে মনে হয় যেহেতু শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল তো চিকনগুনিয়া কিনা। তো চিকনগুনিয়া বলেন আর ডেঙ্গুই বলেন একই ওষুধ। তো ওষুধ খাওয়ার পরে তো জ্বর কমে গিয়েছে, কিন্তু ব্যথা কিন্তু এখনও রয়ে গিয়েছে। তারপরে আমি আবার ডাক্তারের কাছে গিয়েছি ব্যথার কারণে। তো সব খুলে বলার পরে আবার ব্যথার ওষুধ, তারপর যা যা আর কি, এই পা ফুলে গিয়েছিল, পা ফুলার কমার ওষুধ, এগুলো দেওয়া হয়েছে। তো এগুলো আল্লাহ রহমতে এখনও খাচ্ছি। তো খাওয়ার পরে 2-3 দিন হয়েছে, এখন দেখলাম মোটামুটি ব্যথাও কম আছে, পায়ে ফোলাটাও হালকা হালকা আর কি কমেছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই 2 সপ্তাহ মোবাইল তো দূরের কথা, নিজেকে নিয়েই ব্যস্ত বলতে কি, আমি মনে হচ্ছিল যে আমি দুনিয়াতেই নেই, এরকম অবস্থা। ব্যথার কারণে উঠা বসা খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আজকে আর ভয়েস দিচ্ছি না, যা যা ভিডিও ছিল ওগুলোই শেয়ার করছি। আর যেহেতু নতুন ইংরেজি নতুন বছর চলে আসতেছে, 2024 সাল আমরা শেষ করে এখন 2025 সালকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের সবারই জন্য নতুন ইংরেজি বছরের নতুন বছর সবার জন্য ভালো কিছু নিয়ে আসে, সেই দোয়াই করি। তো এইটা আমার 2024 সালের শেষ ভিডিও। তো যাই হোক, আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।